হ্যালো এভরিওয়ান, ঠিক যেমনটা তোমাদের বলেছিলাম সেভাবেই কিন্তু আমাদের সিরিজ শুরু হয়ে গেছে। যারা এসএসসি গ্রুপ সিডি এক্সাম খুব ভালো দিয়েছো, অ্যাটলিস্ট 90% স্কোর আছে, তারা অবশ্যই কিন্তু এখন থেকেই একটু একটু করে প্রিপারেশন শুরু করে দাও। আমাদের এই সিরিজে আমি তোমাকে 15 থেকে 16টা ক্লাস করাবো। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি যখন ইন্টারভিউ দিতে যাবে 90% কোশ্চিন দেখবে তোমার এই সিরিজে আমি তোমাকে শিখিয়েছি। অন্যান্য জায়গাতে কি হবে, তুমি একটা ইন্টারভিউ দিলে সেই স্যার ওই 5 মিনিট 10 মিনিট তোমার ইন্টারভিউ নিল, তোমার যদি দু একটা প্রশ্ন ভুল হয় সেই স্যার তোমাকে বলে দিল, একটু ধরিয়ে দিল, ওইটুকুই হবে। কিন্তু আমি এখানে টোটাল প্রায় 15 থেকে 16টা ক্লাস দিয়ে কত রকমের প্রশ্ন হতে পারে সেগুলো কিন্তু তোমাকে আমি শিখিয়ে নেব। দেখো, এমন না যে তুমি ঘরে ঢুকলে, ইন্টারভিউ রুমে ঢুকলে আর তোমাকে র্যান্ডমলি কোশ্চিন ধরছে। তুমি ঘরে ঢুকলে আর জিজ্ঞাসা করছে, বলো তো ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? এরকম কি হয়? হয় না। লজিক কি বলে? সেক্ষেত্রে দেখো, যে কোনো পরীক্ষার ইন্টারভিউয়ের প্রশ্ন কয়েকটা ফেজে হয়, ক্যাটাগরি ওয়াইজ। দেখবে সেখানে 3-4 জন মেম্বার বসে আছে, ঠিক আছে? তুমি যখনই রুমে ঢুকছো, প্রথম যখন তোমাকে প্রশ্ন করা শুরু করবে তারা, প্রথমে তোমার ইন্ট্রোডাকশন নেবে, ঠিক আছে? প্রথমে ব্যক্তিগত প্রশ্ন হয়। ব্যক্তিগত প্রশ্ন, তোমার নাম কি, তোমার হবি কি? তুমি বললে তোমার হবি খেলাধুলা, তখন তোমাকে খেলাধুলা নিয়ে প্রশ্ন করবে, ঠিক আছে? তোমার জেলা কোথায়, বা তোমার জেলার একটা ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক বলো, বা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি বলো, একজন ফেমাস ব্যক্তির নাম বলো, তোমার নামের গুরুত্ব বলো, ঠিক আছে? এই ধরনের ব্যক্তিগত প্রশ্ন হয়। তুমি যেমন বলবে, একটা কথা মাথায় রেখো, তুমি যেমন বলবে তেমনি প্রশ্ন হবে। তাদের কিন্তু কোনো রকম টার্গেট থাকে না যে তোমাকে এই প্রশ্নটাই ধরবে, যে রাম আসছে, রহিম আসছে আমার কাছে, রহিমকে এই প্রশ্নগুলো ধরে আমি ফাঁসাবো, তা না। সেই সমস্ত শিক্ষকদের মানে ইন্টারভিউয়ারদের অনেক রকম নলেজ থাকে। তুমি যেমন প্রশ্ন উত্তর দেবে তার পরিপ্রেক্ষিতে তোমাকে প্রশ্ন করবে। যেমন ধরো তুমি বললে, স্যার তোমাকে জিজ্ঞাসা করলো তোমার হবি কি, তুমি বললে আমার হবি ক্রিকেট খেলা। তখন বলবে, বলো তো বিরাট কোহলি কতগুলো সেঞ্চুরি করেছে, বা লাস্ট চ্যাম্পিয়ন ট্রফি কোন দেশ নিয়েছে? তো এই ধরনের তুমি যেটা বলছো তার পরিপ্রেক্ষিতে প্রশ্ন। তা তুমি যদি আগে থেকেই শিখে যাও যে তুমি কি বলবে, তার পরিপ্রেক্ষিতে কি প্রশ্ন হতে পারে, সেটারও অ্যান্সার যদি বাড়িতে রেডি করে যাও তুমি, তাহলে 90% কোশ্চেনের অ্যান্সার তুমি কিন্তু দিয়ে দিতে পারবে। খুব ভাগ্য খারাপ হলে 2-1টা হয়তো মিস হতে পারে। আর 2-1টা কোশ্চেন যেটা তুমি অ্যান্সার জানবে না, সেটাও কিভাবে উত্তর দিতে হয় সব শেখাবো আমি এখানে, ঠিক আছে? এই যে জানুয়ারিরই কথা আমাদের চ্যানেলে আছে, টপাজুব শিক্ষাশ্রম চ্যানেলে, একটু দেখে নিও। জানুয়ারি কথা, বেশি দিন হয়নি, 1 থেকে 2 মাস। টোটাল ওয়েস্ট বেঙ্গলে 24,000 ছেলে মেয়েকে পাশ করিয়েছে ইন্টারভিউর জন্য কনস্টেবলে। তার মধ্যে 8 থেকে 10,000 ছেলে মেয়েকে আমি শিখিয়েছিলাম, এবং যা যা শিখিয়েছি ম্যাক্সিমাম 100% ক্ষেত্রে তাদের সেই প্রশ্নগুলি ধরেছে। কারণ এখানে আর কিছু বাদ দিচ্ছি না আমি, তুমি দেখো ক্লাস করো তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? ওকে, তাহলে এক হচ্ছে কি ব্যক্তিগত প্রশ্ন, আর কি আর হতে পারে তোমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে, যে তুমি এতদূর পড়াশোনা করেছো, এমএ পাস করেছো, তারপর ক্লাস 8-এর পরীক্ষা কেন দিচ্ছ, তুমি এতদিন কি করেছিলে, ঠিক আছে? বা তোমার দেখা এইচএস পাস হয়েছে 2012 সালে, আর গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে 2018 সালে, এই যে গ্যাপটা কেন? এই ধরনের প্রশ্ন আসতে পারে। আর কি আর হতে পারে কিছু সিচুয়েশন বেসড, অনেক সময় ধরা হয়। সিচুয়েশন বেসড মানে বললো যে তুমি স্কুলে আছো, সেইভাবে টিচাররা আসেনি, দেখলে স্কুলের মধ্যে ছাত্রছাত্রীরা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করেছে, তুমি কি করবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমার স্কুলে দেখা যাচ্ছে রান্নাঘরে, মিড ডে মিলের ওখানে দেখা যাচ্ছে আগুন লেগেছে, তুমি কি করবে? তোমার প্রথম করণীয় কি? এই ধরনের 2-1টা, খুব কম দেবে এটা, কিন্তু 2-1টা, পুলিশের পরীক্ষাতে একটু বেশি দেয়, কিন্তু তোমাদের একটু কম দিলেও দেবে। আর কি প্রশ্ন হতে পারে? আর হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়ে, মিড ডে মিল স্কিম কবে চালু হয়, ঠিক আছে?
সর্বশিক্ষা তোমার যে অভিযান সেটা কবে শুরু হয়, কোন প্রধানমন্ত্রীর সময় এসেছিল, এই ধরনের কোশ্চিন। তো আমি তোমাদের একদম সুপারভাবে প্রত্যেকটা কোশ্চিন তোমাকে রেডি করাবো ক্যাটাগরি ওয়াইজ। প্রথমে ব্যক্তিগত প্রশ্ন হয়ে যাবে, তারপর শিক্ষাগত যোগ্যতা, তারপর সিচুয়েশন বেসড, তারপর শিক্ষা ব্যবস্থা। তুমি দেখবে এরপর আর কিচ্ছু থাকতে পারে না, কিন্তু তোমাকে এই 15 থেকে 16টা কোশ্চিন খুব ভালো করে মানে ক্লাস খুব ভালো করে করতে হবে। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, না হলে কিন্তু তুমি দেখতে পাবে না ক্লাস, কারণ শুধুমাত্র মেম্বাররাই দেখতে পাবে। কোনো টাকা পয়সা লাগছে না, কোনো টাকা পয়সা লাগবে না, ঠিক আছে? শুধুমাত্র মেম্বাররাই দেখতে পাবে, এই অপশনটা আমরা অন করে দেবো। শুধু সাবস্ক্রাইবার যারা থাকবে তারাই দেখতে পাবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কোনো টাকা পয়সা কাউকে লাগছে না। যেখানে অন্যান্য জায়গায় 300-400 টাকা নিচ্ছে, আমরাও হয়তো করলে আমাদেরও কিছু স্টুডেন্ট যুক্ত হয়ে যেত, কিন্তু আমি এর আগেও, সেটা তোমাদের বলে নয়, এর আগেও আমি পুলিশের ছেলে মেয়েদেরও এটা ফ্রিতে করিয়েছি। তারা অনেক সাপোর্টও করেছে আমাকে, সেই সাপোর্টের দিকে তাকিয়েই আশা রাখছি তোমরাও সাপোর্ট করবে। ওকে, ক্লিয়ার কি না? চলো তাহলে আমরা প্রথম ক্লাস, আজকের ক্লাস ফার্স্ট ক্লাস ইন্টারভিউয়ের, এটা গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয়ের জন্যই ক্লাস 1। আজকে আমরা প্রথমে দেখব যে কিভাবে আমরা কোন কোন ড্রেস পরবো, ঠিক আছে? মেয়েরা কোন ড্রেস পরবে, ছেলেরা কোন ড্রেস পরবে ইন্টারভিউয়ের দিন। আমি বললাম না, একদম বেসিক A to Z সব বলে দেবো এখানে। কি রকম ড্রেস পরবো, আমরা কিভাবে ঘরে ঢুকবো, ঠিক আছে, ঘরে ঢুকে কি বলবো, কি বৃত্তান্ত, সব A to Z ভালো করে দেখো। এর পরের দিন আমরা শুরু করব কি দিয়ে, ব্যক্তিগত প্রশ্ন দিয়ে। এটা 3-4টে ক্লাস হবে বা তারও বেশি হতে পারে, তারপর এটাই যাব আমরা, ঠিক আছে? ওকে, তুমি ভূগোল নিয়ে পড়েছো, ইতিহাস নিয়ে পড়েছো, বাংলা নিয়ে পড়েছো, সেখান থেকে কি কোশ্চিন দিতে পারে সব আলোচনা হবে। আচ্ছা দেখো, প্রথমত যে কোনো ইন্টারভিউয়ের জন্য ছেলেদের ক্ষেত্রে আদর্শ ড্রেস কোনটা, তা সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে একটা আদর্শ ড্রেস ইন্টারভিউয়ের জন্য। ডার্ক কালারের প্যান্ট থাকবে, ডার্ক কালারের প্যান্ট, ডার্ক কালার থাকবে, কালো নিয়ে নেবে। আর জামা যেটা থাকবে সেটা হচ্ছে আকাশি কালারের থাকবে, ঠিক আছে? এটা বেস্ট, তুমি সাদা নিতে পারো, তবে এমন কোনো কালার নেবে না যেটা চোখে লাগবে। যেমন আমি যেটা পরে আছি, চেক নেবে না, প্লেন নিতে হবে, ঠিক আছে? তুমি পুরো লাল নিয়ে নিলে, পুরো সবুজ নিয়ে নিলে, পুরো গেরুয়া নিয়ে নিলে, তাহলেও হবে না, ঠিক আছে? এগুলো কিন্তু দেখো, ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে লাস্ট ইমপ্রেশন। তুমি ঘরে যখন ঢুকছো তখনই তোমার পার্সোনালিটি কীরকম এটা তারা কিন্তু আইডিয়া করে নেবে। দেখা যায় তোমার পার্সোনালিটি খুব ভালো, কিন্তু তুমি গেছো একদম নর্মালভাবে, একটা ভুলভাল ড্রেস পরে, পুরো লাল প্যান্ট, লাল জামা, লাল শার্ট পরে, তখন তারা কি ভাববে? তারা ভাববে যে এর বেসিক সেন্স পর্যন্ত নেই। তাও তুমি যত ভালো স্টুডেন্ট হও না কেন, যত ভালো করেই উত্তর দাও না কেন, তারা কিন্তু সেটাকে নেগেটিভভাবেই নেবে। তাই ফার্স্ট ইমপ্রেশনটাই হচ্ছে লাস্ট ইমপ্রেশন। অবশ্যই সুন্দর করে চুল কেটে, দাড়ি, ছেলেদের ক্ষেত্রে দাড়ি শেভ করে, ফুল হাতা বোতাম লাগিয়ে, লেদারের বেল্ট একটা নেবে, বকলেস এরকম থাকবে না যে সাপের মাথা থাকবে, তা না, বকলেস এরকম নর্মাল প্লেন থাকবে। একটা শু নেবে, শুটা চেষ্টা করবে লেস দেওয়া শু নিতে, এটা প্রফেশনাল মনে হয়, এবং সুন্দর করে লেসটা বাঁধবে, ঠিক আছে? হাতে ঘড়ি থাকতে পারে, তবে ঘড়ি কোনো ওই অ্যাপেলের ওয়াচ বা এই ধরনের ওয়াচ নয়, ঠিক আছে? ঘড়ি থাকবে যেগুলো চেন দেওয়া ঘড়ি থাকে, বা এমনি তোমার লেদারের যে ঘড়ি থাকে সেইগুলো তোমরা ইউজ করতে পারো। ফোন থাকবে না সাথে, ঠিক আছে? এবং তোমাদের যদি ডকুমেন্টস নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই ডকুমেন্টসের জন্য একটা ফাইল নেবে, এইরকম টাইপের একটা ফাইল নিয়ে তোমরা ঢুকবে। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি তোমাদের। তো সেক্ষেত্রে এখানে দেখো, মেয়েদের ক্ষেত্রে কি পড়তে পারো, মেয়েদের ক্ষেত্রে তোমরা এরকম ড্রেস পরতে পারো, ঠিক আছে? এরকম ড্রেস তোমরা পরতে পারো, খুব বেশি এমন ড্রেস পরবে না যেটা থেকে মনে হবে তুমি দুর্গাপূজায় এসছো বা কার সাথে দেখা করতে এসছো, ঠিক আছে? যেন একটা ডিসেন্ট একটা ভাব থাকে। হালকা কালারের শাড়ি তোমরা পরতে পারো, বা এইভাবে দেখতে পাচ্ছ এখানে এই ধরনের পরতে পারো, গুগলে সার্চ করলেও তোমরা পেয়ে যাবে। তবে বিশাল ডিপ কালার, বিশাল ডিজাইন এগুলো পরবে না, ঠিক আছে? বেশি মেকআপ করবে না, বেশি কি করবেই না মেকআপ, ঠিক আছে? অনেকে দেখা যাচ্ছে গায়ে সেন্ট মেখে, দেখা গেলো কোবরা সেন্ট মেখে যাচ্ছে, ঠিক আছে? গন্ধেই থাকতে পারছে না স্যাররা, কোনো স্যারের দেখা যায় অ্যালার্জি আছে, তো এইগুলো ঠিক না। হালকা ইউজ করতেই পারো, যাদের গায়ে দুর্গন্ধ আসে, ঘামিয়ে গেলে দুর্গন্ধ আসে, হালকা ইউজ করতেই পারো, বাট একদমই সামান্য পরিমাণে। আমি বলবো না করাই বেটার,
ঠিক আছে? রুমাল থাকবে পকেটে, যদি সেই সময় গরমের সময় থাকে, অবশ্যই যদি তুমি ঘামিয়ে ফামিয়ে যাও তো মুখটা তুমি ঢোকার আগে একটু মুছে নিলে। তো এইগুলো কিন্তু ম্যাটার করে, ঠিক আছে? এগুলো কিন্তু ম্যাটার করে, বোঝা গেল? তো এইভাবে তুমি পড়তে পারো। তুমি যদি শাড়ি না পরতে পারো, আচ্ছা শাড়ির সাথে কি পরবে, জুতা পরবে নাকি চটি পরবে? হিল পরবে না, তুমি জুতো পরতে পারো, যেগুলো মেয়েদের জুতো হয়, বাট হিল অ্যাভয়েড করবে, ঠিক আছে? হিল পরবে না। তুমি যদি দেখা যাচ্ছে হিল পরতে গিয়ে পড়ে গেলে নিচে, তাহলে হয়ে গেল পরীক্ষা। যাই হোক, খুব সিরিয়াসভাবে নেবে বিষয়গুলোকে, কারণ এখানে এক এক নাম্বার ম্যাটার করে। যদি কেউ চুড়িদার পরতে চাও তাহলে সেক্ষেত্রে এইরকম তুমি একটা ড্রেস পরতে পারো, ঠিক আছে? এটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই, শুধু একটা জিনিস মাথায় রাখবে, খুব বেশি ডিজাইন না, দেখো একদম প্লেন পড়েছে, ঠিক আছে? প্লেন ডিজাইন থাকবে, খুব বেশি হাইলাইট কালার থাকবে না, একদম পুরো হলুদ পুরো লাল এরকম নয়। তুমি এখানে নীল পড়েছে, নীলটা ভালো লাগছে, এখানে খারাপ লাগছে না, ঠিক আছে? কিন্তু এমন না যে যেটা চোখে লাগছে, এটা কিন্তু চোখে লাগছে না, ঠিক আছে? এবং ছবি দেখেই তোমরা বুঝতে পারছো। এবার দেখো ঢুকবে কি কি বিষয়, কি বৃত্তান্ত, ঠিক আছে? অনুতিন দরজা খোলার পর সরাসরি ভেতরে না ঢুকে শান্তভাবে আমি কি আসতে পারি বা মে আই কাম ইন স্যার বা ম্যাডাম বলে অনুমতি নিন। বোঝা গেল? দরজা কিভাবে ঢুকবে, হালকা করে দরজা খুলবে, ঠিক আছে? খুলে হালকা একটু দেহের পোস্টারটা এরকম ভাবে একটু হালকা কাত করে স্যার আমি কি আসতে পারি, ম্যাম থাকলে ম্যাম আমি কি আসতে পারি। কেউ মে আই কাম ইন বলার দরকার নেই। কেন বলছি, ধরো ইন্টারভিউ বোর্ডে শিক্ষিত লোকজন থাকে, ঠিক আছে? অনেক হাইলি কোয়ালিফাইড লোক থাকে। তুমি দেখা যাচ্ছে তুমি বলে দিলে স্যার মে আই কাম ইন, তখন নিজের অজান্তেই কোনো একজন স্যার বললো ইয়েস কাম ইন, তারপর সে নিজের অজান্তেই দেখা যাচ্ছে স্যার ইংলিশেই ফ্লুয়েন্টলি তোমার সাথে বলছে। তখন তোমাকে, তুমি যদি ইংলিশে ফ্লুয়েন্ট না হও, তখন তোমাকে কি বলতে হবে যে স্যার আমি তো ইংলিশ পারি না, আমি বাংলায় কথা বলতে কি পারি স্যার। তখন তোমাকে এক্সট্রা করে পারমিশন নিতে হবে, ঠিক আছে? যেটা খুব খারাপ ইমপ্রেশন। তাই পাতি বাংলাতেই বলবে যে স্যার আমি কি আসতে পারি। নর্মালি যারা খুব কোয়ালিফাইড মানে মানুষ হয়, তারা যে ভাষায় তুমি উত্তর বলছো প্রশ্ন সেই ভাষাতেই বলার চেষ্টা করে, ঠিক আছে? তো তখন দেখবে তোমাদের মধ্যে কোনো না কোনো স্যার বলবে প্লিজ আসুন, ঠিক আছে? এরকম ভাবেই বলবে, ক্লিয়ার? দুই একজন বলে দেয় হ্যাঁ ইয়েস কাম ইন বলে দেয়, ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তুমি বাংলায় বললে তারা বাংলাতেই বলে, তাহলে আলাদা করে পারমিশন নেওয়ার দরকার হয় না। বুঝতে পারছো আমার পয়েন্ট? ঠিক আছে, আমি এখানে যা যা পয়েন্ট বলবো এই 16টা ক্লাসে, তুমি যদি কোথাও পেড ব্যাচও নিয়ে থাকো না, তারপরেও এই ক্লাসটা দেখো, তাহলে বুঝতে পারবে। ছোট ছোট পয়েন্ট বলবো তোমাকে। তো সেক্ষেত্রে অবশ্যই এখানে তোমরা কিন্তু এইভাবে বাংলায় অনুমতি নেবে, স্যার আমি কি আসতে পারি, ঢুকে তারপরে কিন্তু নয়, আগে দরজাটা খুলে একটু কাত হয়ে দেখে স্যারদের দিকে তাকিয়ে স্যার আমি কি আসতে পারি, যখন তারা পারমিশন দেবে তারপরেই তুমি কিন্তু রুমে এন্ট্রি নেবে। হাস্য উজ্জ্বল মুখ, দেখো ইন্টারভিউ আবার বলছি ডিপেন্ডস অন ইয়োর বডি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, অন ইয়োর পার্সোনালিটি। তোমার পার্সোনালিটি কীরকম, ঠিক আছে, তোমার বডি ল্যাঙ্গুয়েজ কীরকম, এগুলো কিন্তু ম্যাটার করে। তাই যখন তুমি ঢুকছো, এমন না যে তোমাকে দেখে ভয়, তুমি মানে ভয়ে ভীত হয়ে রয়েছো বা তুমি খুব বেশি এক্সট্রা এক্সাইটেড রয়েছো, এই ধরনের ইমোশনস যেন তোমার চোখে বা মুখে ফুটে না ওঠে। জাস্ট নর্মালি একটা ইয়ে থাকবে, হাস্য উজ্জ্বল মুখ থাকবে, তুমি তারপর ঢুকছো, ঠিক আছে? তাহলে হাস্য উজ্জ্বল মুখ থাকবে, প্রবেশের সময় মুখে হালকা হাসি রাখুন, এটি আপনার আত্মবিশ্বাস ও ইতিবাচক মানসিকতার উপর প্রভাব ফেলবে, ঠিক আছে? তো যখন ঢুকছো স্যার আমি কি আসতে পারি, এরকম ভাবে স্যার আমি কি আসতে পারি, ঠিক আছে, যাতে একটু হালকা স্মাইল থাকে। আচ্ছা, আই কন্ট্যাক্ট, চোখে চোখ রাখা। অনেকে কি হয়, অনেক ছেলেরা মেয়েদের দিকে, সামনে ম্যাডাম বসে আছে তার দিকে তাকাতেই পাচ্ছে না, ম্যাম কোশ্চিন ধরছে অন্যদিকে তাকিয়ে কথা বলছে বা নিচের দিকে তাকাচ্ছে, এটা কিন্তু অ্যাভয়েড করবে, ঠিক আছে? এই জিনিসটা ভীষণ মারাত্মকভাবে খারাপ দেখায়, তুমি আর ছোট নও, ঠিক আছে? তো সেক্ষেত্রে অবশ্যই আই কন্ট্যাক্ট জরুরি। এবার আই কন্ট্যাক্ট দেখো, আমার সামনে 4জন বসে আছে স্যার, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, তুমি এখানে, এই ম্যাম কোশ্চিন জিজ্ঞাসা করলো, ঠিক আছে, তুমি ম্যামের দিকে তাকাচ্ছ, বাকিদের দিকে তাকাচ্ছ না, তাহলে কিন্তু এটা ভালো দিক না। ইন্টারভিউর নিয়ম হচ্ছে
চারজনই যেন এটা মনে করে যে না হ্যাঁ তুমি সকলকেই প্রায়োরিটি দিচ্ছ। তবে যে প্রশ্নটা করেছে তার দিকে বেশি তাকাতে হয়। যেমন ধরো তুমি একজন, আমার সামনে আরো তিনজন বসে আছে, তুমি একটা প্রশ্ন করলে, তখন আমি বললাম হ্যাঁ স্যার আমার নাম বিশ্বজিৎ মণ্ডল, আমি বর্ধমান জেলা থেকে আসছি, আর আমি বর্তমানে এই করছি। মানে ম্যাক্সিমাম তোমার দিকেই তাকাচ্ছি আমি, কিন্তু আমি তার কথা বলতে বলতে একটু বাকি স্যারদের দিকেও দেখে নিলাম। তো এই জিনিসটা একটু মাথায় রাখবে, আই কন্ট্যাক্ট, শুভেচ্ছা বিনিময়। যখন তুমি ঢুকছো সময় অনুযায়ী শুভ সকাল বলুন। এবার এখানে ম্যাক্সিমাম ছেলে মেয়ে জানে না যে কোনটাকে শুভ সকাল বলবো, কোনটাকে গুড নুন বলবো, কোনটাকে গুড আফটারনুন বলবো, কোনটাকে গুড ইভিনিং বলবো। ম্যাক্সিমাম ছেলে মেয়ে ভুল করে দেয়। দুপুর একটার সময় বলছে গুড নুন, কি হয়? গুড মর্নিং কখন হয়? এটা নিয়ে আমি নেক্সট দিন তোমাদের বলবো, ঠিক আছে? নর্মালি কি হয় একটু বলেই দিই, সেটা হচ্ছে ভোর রাত 12টা, ঠিক আছে, 12টা 1 থেকে, 12টা 1, রাত 12টা 1 থেকে সকাল 12টা পর্যন্ত, মানে 11টা 59 পর্যন্ত কি হয়, ফার্স্ট তুমি যার সাথে দেখা করছো তাকে গুড মর্নিং বলতে হয়। ঠিক 12টা একদম ঘড়ি কাটায় যখন 12টা, না 1 মিনিট আগে না 1 মিনিট পরে, তখন কি বলতে হয়, তখন গুড নুন বলতে হয়। যখনই 12টা 1 বেজে যাচ্ছে থেকে 4টে পর্যন্ত, অনেক জায়গায় 5টা পর্যন্ত বলা হয়, তো 5টা পর্যন্ত বলতে পারো, সেটাকে গুড আফটারনুন বলা হয়, গুড আফটারনুন বলা হয়, ঠিক আছে? এবার 5টা থেকে আবার রাত পর্যন্ত ঘুমাতে যাওয়ার আগে, ঘুমাতে যাওয়ার আগে বলছি, 5টা মধ্যে যখন ফার্স্ট দেখা করছো তখন বলা হয় গুড ইভিনিং, এবং তুমি যখন বিদায় নিচ্ছ তখন বলা হয় গুড নাইট, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো তুমি। তো সেক্ষেত্রে এইটা নিয়ে ভিডিও আছে, আমি তোমাদের দিয়ে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে? তো সেক্ষেত্রে শুভেচ্ছা বিনিময় যখন করবে তখন তুমি একটু দেখে নেবে যে কোন সময় বলছো। আমরা যখন ইন্টারভিউ নিই ম্যাক্সিমাম ছেলে মেয়ে দেখা যাচ্ছে সে ভুলেই নিজের অজান্তে গুড মর্নিং বলে ফেলে। যদি 10টা ছেলে পরীক্ষা দিতে আসে, ধরো কারো ইন্টারভিউ নিচ্ছি আমি 2টোর সময়, 6টা ছেলে গুড নুন বলে এসে, তো এইটা একটু প্লিজ দেখে নেবে একটু, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবে। আমি যা যা বলছি এগুলো আমি একদিনের এক্সপিরিয়েন্সে বলছি না। আমি জানুয়ারিতে বললাম না 10,000 ছেলে মেয়ের ইন্টারভিউ রেডি করিয়েছি, তার 3 মাস আগে দেখো তোমার ইন্টারভিউ রেডি করিয়েছি, প্রাইমারি, যেটা প্রাইমারি ইন্টারভিউ প্রাইমারি স্কুলের। তো আমার এটা 2-3 মাস পর পর চলতেই থাকে, ঠিক আছে? আমাদের যেহেতু ছেলেমেয়েরা অনেক সাপোর্ট করে তাই আমরা এগুলো ফ্রিতে আনতে পারি যতটা সম্ভব হয় আর কি, চেষ্টা চালিয়ে যাই। যে কজন ভালোবাসে তারা তো ভালোবাসেই, তাই না? তাহলে সেক্ষেত্রে এখানে এগুলো একটু মাথায় রাখবে। মার্জিতভাবে হাঁটা, শব্দ না করে স্বাভাবিকভাবে হেঁটে নির্ধারিত চেয়ারের পাশে গিয়ে দাঁড়ান। মানে ধরো এখানে চেয়ার আছে, হেঁটে আসবে এমন না যেন হিটলার হাঁটছে, এরকম না, নর্মালভাবে হেঁটে আসবে। ফাইল থাকছো হাতে, এরকম ফাইল, ঠিক আছে, সুন্দরভাবে হেঁটে তুমি আসছো, এবং যেন পায়ে আওয়াজ না হয়। এবং এটা তো চেয়ার, এখানে মেম্বাররা বসে আছে, এখানে টেবিল, তুমি চেয়ারে কোথায় এসে দাঁড়াবে, একদম পিছনে নয়, একটু সাইড করে, এই সাইডে হয়, এই সাইডে, নর্মালি এই সাইডে লেফট সাইডে এসে দাঁড়াবে, ঠিক আছে? কোথায়, লেফট সাইডে এসে একটু হালকা করে সাইডে এসে দাঁড়াবে। দাঁড়ানোর পর কি বলবে, তুমি বসার অনুমতি নেবে, ঠিক আছে? নিজে থেকে বসে পড়বে না, তুমি বলবে স্যার আমি কি বসতে পারি, ঠিক আছে? তবে সাথে সাথে না, তুমি আসার সাথে সাথে বলছে স্যার আমি কি বসতে পারি না, স্যার তুমি ওখানে এসে দাঁড়ালে তার মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে দেবে হ্যাঁ বসো। না বলে তুমি একটু দাঁড়ালে, দাঁড়িয়ে তুমি বলছো যে গুড মর্নিং বা গুড বলছো, বলার পর দেখছো তুমি একটু ওয়েট করবে 1-2 সেকেন্ড, যদি দেখো তুমি বলছে না তাহলে সেক্ষেত্রে স্যার আমি কি বসতে পারি, তখন ওনারা বলবে হ্যাঁ বসো। এবার বসবে যখন, ফাইল কোথায় রাখবে, ফাইলটা কোথায় রাখবে, তা যখন বসবে ফাইলটা নিজের টেবিলের ওপর রাখবে না, স্যারদের টেবিল, ওটা তোমার টেবিল না। তো তুমি বসছো যখন তোমার হাঁটুর ওপর এটা ফাইলটা রাখবে, ক্লিয়ার? যদি ফাইল নিয়ে ঢুকতে হয়, যেমন পুলিশের ক্ষেত্রে ফাইল নিয়ে ঢুকতে হয়, তো সেক্ষেত্রে তোমাদের যদি ঢুকতে হয় তাহলে অবশ্যই হাঁটুর উপর ফাইলটা রাখবে, ঠিক আছে? আচ্ছা, যখন তুমি বেরোবে তখন দরজাটা হালকাভাবে, বেরোনোর সময় স্যার যখন ইন্টারভিউ হয়ে গেল, ঠিক আছে স্যার, যখন হয়ে গেল বলে দিবে স্যাররা যে ঠিক আছে চলো তোমার ইন্টারভিউ হয়ে গেছে, ভালো ইন্টারভিউ দিয়েছো। তখন তুমি কি বলবে, দাঁড়াবে সোজাভাবে, এইভাবে সোজাভাবে দাঁড়াবে, থ্যাংক ইউ স্যার,
বলে এরকম করে ঘুরে যাবে না, ঠিক আছে? একটু হালকা সাইডে আসলে দেন পেছন দিকে এক পা দিয়ে তারপর ঘুরবে, এইটাকে ভদ্রতা বলে, ঠিক আছে? ঠিক আছে স্যার, এইভাবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম, বলে ঘুরে গেলে। তবে একটা জিনিস এখানে, সেটা হচ্ছে যদি তোমার বোর্ডে কোনো ম্যাডাম থাকে, ম্যাডাম তুমি যখন ঢুকছো তাকে সবাই স্যারদের শুভ সকাল শুভ সন্ধ্যা বলছো, তখন যদি ম্যাম থাকে ম্যামকে আগে বলবে, এটা আমাদের ভারতীয় সংস্কৃতির কালচার, মেয়েদের প্রায়োরিটি, লেডিস ফার্স্ট। তো সেক্ষেত্রে তুমি যদি বলো ম্যামকে নমস্কার ম্যাম, নমস্কার স্যার, তাহলে সেক্ষেত্রে ভালো শোনায়। গুড মর্নিং স্যার, ঠিক আছে, গুড মর্নিং ম্যাম, গুড মর্নিং স্যার। এবার ধরো 4 জন স্যার রয়েছে, তুমি প্রত্যেকজনকে বলবে গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম, গুড মর্নিং স্যার, না। ম্যামের জন্য মানে মেল আর ফিমেলদের জন্য দুবার বললেই হয়। মেয়ের জন্য মেয়েদের জন্য বলবে বা ম্যাডামের জন্য বলবে গুড মর্নিং ম্যাম, সেজন্য গুড মর্নিং স্যার, ব্যাস এই পর্যন্তই, ঠিক আছে? যখন কথা বলবে বডি ল্যাঙ্গুয়েজ ঠিক থাকবে। আমি এই যে বলছি গুড মর্নিং স্যার, দেখো মাথাটা একটু নামছে, নামছে কি না? গুড মর্নিং স্যার, একটু হাসি থাকছে দেখো, যদিও আমার হাসি অত ভালো না। গুড মর্নিং ম্যাম, গুড মর্নিং স্যার, বোঝা গেল? তো এই হচ্ছে ব্যাপার। তা আজকে জাস্ট বেসিকটা বলছি, এটা তোমাদের ঠিক ইন্টারভিউর আগের দিন আমি আবার বলবো, এটা ক্লাসের জাস্ট বেসিকটা বলছি। কাল থেকে অ্যাকচুয়ালি ক্লাস শুরু হচ্ছে, প্রশ্ন কি ধরনের হবে কাল থেকে শুরু হবে। আমি আবার বলছি, আবার আমি রিপিট করছি, তুমি যেখানে ইচ্ছা পেড ব্যাচ নাও, ঠিক আছে? এই স্যারের পিডিএফ বা এই স্যারের এগুলো ফলো করি, অনেক জায়গায় ক্লাস হয় এবং প্রচুর ছেলে মেয়ে ক্লাস করে। তো এখানে দেখো বডি ল্যাঙ্গুয়েজটাও এখানে ইম্পর্টেন্ট, তো অবশ্যই বডি ল্যাঙ্গুয়েজটাও কিন্তু ফলো করবে, ঠিকঠাকভাবে হাঁটবে। এবার যখন হয়ে গেল ইন্টারভিউ, ধন্যবাদ জানালে, ধন্যবাদ যখন বেরোচ্ছ তখনও দরজাটা কিন্তু, ধরো এটা দরজা, ঠিক আছে, তুমি খুলে বেরোলে, বেরিয়ে মানে এইটা তো দরজা, এখানে দেখাতে পাচ্ছি না, দরজা থাকলে ভালো তো। তো এটাতে খুলে এইভাবে ঢুকবে, এইভাবে ঘুরবে, ডাইরেক্ট চলে যাবে না, ঘুরে এইভাবে দিয়ে হালকা করে খুলবে, আটকাবে। এগুলো ম্যানার্স, এগুলো বেসিক ম্যানার্স, ঠিক আছে? ধুম করে খুলে দিয়ে ধুম করে চলে যাবে না, ধুম করে খুলে হালকাভাবে ঘুরে গিয়ে আটকে দিবে, যাতে আটকানোর সময় কোনো আওয়াজ না হয়। কিন্তু তুমি যদি সোজা চলে যাও তাহলে তো দরজাটা তুমি আগে করতে পারছো না, তাই না? তুমি ধরো দরজাটা খুলে সোজা বেরিয়ে গেলে, তাহলে তুমি দরজাটা লাগাবে কিভাবে? দরজাটা দুম করে লাগবে এসে। তো সেক্ষেত্রে খুলে নিজে ঘুরে হালকা করে লাগিয়ে দিয়ে বেরিয়ে যাবে। ওকে, তাহলে এই হচ্ছে বেসিক ইন্টারভিউয়ের রুমের কিছু বেসিক বিষয়, বোঝা গেল? তাহলে কি কি পেলাম? 1 নাম্বার পয়েন্ট সারসংক্ষেপ বলে দিচ্ছি। 1 নাম্বার পয়েন্ট পেলাম আমরা, তোমার ইন্টারভিউ রুমে যখন যাচ্ছ তোমার ড্রেস আপ, ঠিক আছে, প্রপার ড্রেস আপ থাকতে হবে, প্রপার ড্রেসে তোমাকে থাকতে হবে। কি বিষয় কি বৃত্তান্ত আমি তোমাকে বলে দিলাম, ঠিক আছে? দ্বিতীয়, সেকেন্ড, সেটা হচ্ছে তোমার বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজ, তুমি যখন কথা বলছো, এই যে আমি বললাম নমস্কার ম্যাম, নমস্কার স্যার, তার মানে কথা নামছে, আমার মাথাটা নামছে। দেখো আমি কথা যখন বলছি আমার কথা একটু নাটকীয় ভঙ্গি আসছে, নাটকীয় ভঙ্গি মানে আমার ইয়েটা উচ্চারণটা হাই হচ্ছে, লো হচ্ছে, ফ্রিকোয়েন্সিটা হাই হচ্ছে। নমস্কার স্যার, নমস্কার ম্যাম, স্যার আমি বর্ধমান জেলা থেকে এসেছি, আমি ভূগোল নিয়ে পড়াশোনা করেছি। তার মানে কি কথা আপডাউন হচ্ছে। এই আগের দিন একটা ইন্টারভিউ দেখছিলাম, একটা মেয়ে ইন্টারভিউ দিচ্ছে, জিজ্ঞাসা করছে স্যার তোমার নাম কি? আমার নাম সুস্মিতা সরকার। কোথা থেকে আসছো তুমি? আমি, কি বললো, আমি দক্ষিণ দিনাজপুর থেকে আসছি, আমি এখান থেকে পড়াশোনা করেছি, এই মানে মনে হচ্ছে একটা কম্পিউটার কথা বলছে না, একদম ভালো না, বিচ্ছিরি লাগছে, নাম্বার কমে যাবে, ঠিক আছে? তো অবশ্যই বডি ল্যাঙ্গুয়েজ এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? স্মাইল করবে, কথাটা একটু যেমন নর্মালি বন্ধুদের সাথে কথা বলো, বড়দের সাথে কথা বলো, সেই রকম বলবে, কোনো ভয় ভীতি না। 3 নাম্বার কি বললাম, এসে তাদের সুপ্রভাত বলছো, তুমি সুপ্রভাত বলছো, যদি সকাল হয় সকাল। এবার অনেকে ভুল করে ফেলে কখন কি বলবে, সেক্ষেত্রে তুমি নমস্কার বলতে পারো, সব থেকে বেস্ট, নমস্কার ম্যাম, নমস্কার স্যার, ঠিক আছে? বললে তারপর তুমি বসার পারমিশন নেবে, বসার সময় ঠিক করে বসবে। ফাইল কোথায় রাখবে সেটাও আমি তোমাকে বলে দিলাম, ফাইলটা হাঁটুর উপরে রাখবে এবং ফাইলগুলো যা যা বলবে সেগুলো সাজিয়ে নিয়ে যাবে আগে থেকেই। ওখানে গিয়ে তুমি খুঁজছো তা কিন্তু নয়, নাম্বার কমবে এতে।
এবার আসার সময় তুমি তাদের ধন্যবাদ জানালে, এবং দরজা যাতে আওয়াজ না হয়, হাঁটার সময় যাতে আওয়াজ না হয়, এগুলো প্রপারলি তুমি নজর রাখলে। এগুলো হচ্ছে বেসিক ইন্টারভিউয়ের। আশা করি বোঝাতে পেরেছি তোমাদের। এইটা জাস্ট বেসিক বললাম, এটা আবার আরেকদিন বলবো যখন আমাদের পুরো ক্লাসগুলো শেষ হয়ে যাবে। 16টা ক্লাস, 17 নম্বর ক্লাসে গিয়ে আমি তোমাদের এই জিনিসটাকে আবার বলবো। ক্লিয়ার? প্রপার ড্রেস, প্রপার বডি ল্যাঙ্গুয়েজ, মুখে স্মাইল, ফাইল নিয়ে তুমি ঢুকছো, দরজা খোলার সময় পারমিশন নিচ্ছ ঠিকঠাকভাবে, পারমিশন নিয়ে তুমি যাচ্ছ, গিয়ে চেয়ারের কোথায় গিয়ে দাঁড়াবে সেগুলোও বললাম, তারপর পারমিশন নিয়ে তারপর তুমি বসছো, বসার পর কি কি করবে A to Z তোমাদের আমি বললাম। ঠিক আছে? ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। এবার আমি কালকে অ্যাকচুয়ালি কোন ধরনের প্রশ্ন করতে পারে সেটা কালকে ভিডিও দেবো। কটার সময় ভিডিও আসবে? 1 PM, প্রতিদিন 1 PM ভিডিও আসবে এই চ্যানেলেই আসবে, ওই চ্যানেলে নয়। ঠিক আছে? প্রতিদিন 1 PM ভিডিও আসবে, রেকর্ড ভিডিও আসবে। ঠিক আছে? একটু সাবস্ক্রাইব করে নিও। এই চ্যানেল থেকে তোমরা স্কুল রিলেটেড সব ক্লাস পাবে, এবং যে ব্যাচগুলো তোমরা অন্যান্য জায়গায় পেডে নাও, এখানে সেগুলো তো এমনি ফ্রিতেই পেয়ে যাবে। ঠিক আছে? তো অবশ্যই একটু লাইক করে দিও, এটা রিকোয়েস্ট। 16 দিনে 16টা ক্লাস তোমরা পেয়ে যাবে। পরবর্তী সময় তোমরা যখন তোমার ইন্টারভিউ হবে, এখন থেকে জাস্ট দেখে রাখো। নেক্সট দিন থেকে প্রশ্নগুলো শুরু করব আমরা। ঠিক আছে? আমি আবার বলছি, ইন্টারভিউয়ের ক্ষেত্রে তোমাদের কোনো টার্গেট থাকে না স্যার দিয়ে যে তোমাকে এই প্রশ্ন ধরবে বা ওই প্রশ্ন ধরবে বা তোমাকে ফাঁসাবে। তুমি যেমন প্রশ্নের উত্তর দেবে, তুমি যেমনভাবে প্রশ্নের উত্তর দেবে, মানে প্রথম শুরু হবে তোমার নাম দিয়ে, তুমি যেমন বলবে সেই পরিপ্রেক্ষিতে আবার প্রশ্ন হবে। ফর এক্সাম্পল, তোমাকে বললো তুমি কোন জেলা থেকে আসছো, তুমি বললে আমি নদিয়া থেকে আসছি, তখন প্রশ্ন হবে বলো তো নদিয়ার অক্সফোর্ড কাকে বলা হয়, বা বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়, মানে নদিয়া জেলা রিলেটেড। ঠিক আছে? বা নদিয়া জেলার প্রধান নদী কি আছে বলো তো, বা নদিয়াতে বিভূতিভূষণ নদিয়াতে প্রধান নদী কি আছে বলো তো, নদিয়ার সাথে কতগুলো জেলার সম্পর্ক আছে বলো তো, নদিয়া জেলার একটা সমস্যা বলো তো। এইভাবে কোশ্চিন দিতে পারে, আমি সব শেখাবো তোমাদের ওইভাবে কোশ্চিন ধরে ধরে। ঠিক আছে? ইন্টারভিউতে তুমি যেমন চাইবে তোমাকে তেমন প্রশ্ন করবে, এইটা মাথায় রেখে দাও, আর সেইভাবেই তোমাকে শেখাবো। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি তোমার ইন্টারভিউ হবে তো তুমি চাইবে যে আমাকে এই প্রশ্নগুলো করুক, স্যাররা ওই প্রশ্নগুলোই তোমাকে করবে। সেইভাবে আমাদের আগে থেকে প্রস্তুতি নিতে হবে। তুমি কোথাও গিয়ে ইন্টারভিউ দিচ্ছ, এখান থেকে 4 ঘন্টা সময় নষ্ট করে ইন্টারভিউ দিচ্ছ, না, কোনো দরকার নেই। তুমি বাড়ির সামনে আয়নার সামনে বসো এবং সেখানে বসে প্রশ্নগুলো প্র্যাকটিস করো। যে তোমার নাম জিজ্ঞাসা করলে তুমি কি বলবে, তখন তুমি বলবে আমার নাম এই হ্যান ত্যান, প্র্যাকটিস করো, একবার না 10 বার প্র্যাকটিস করো। তারপরে প্রশ্ন, আমি তো তোমাদের লিখিয়ে দেবো কি কি প্রশ্ন, সেই প্রশ্নগুলো লিখবে। তারপরে প্রশ্ন, তোমার বাড়িতে কেউ যদি থাকে তাকে দিয়েও জিজ্ঞাসা করাতে পারো, আর তুমি বলতে পারো। এইভাবে কিন্তু একটু একটু করে এখন প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? হয়তো 3-4 মাস তোমরা পাবে, অনেকটাই সময়, কিন্তু তবুও যারা এখন থেকে রেডি করে রাখবে তাদের এক্সট্রা অ্যাডভান্টেজ। ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। তো আজকের ক্লাস এই পর্যন্তই, কালকে আবার 1টার সময় দেখা হচ্ছে।